এই দোয়াটাই করবেন, আল্লাহ তোকে উত্তম জ্ঞান দান করুন, আল্লাহ তোকে হেদায়েত দান করুন, আল্লাহ তোকে সৎ কর্মপরায়ণ লোক হিসাবে কবুল করুন। সন্তান কোনো না কোনো সময় আপনার দোয়ার কারণে ফেরত আসতে পারে, কিন্তু বাবা মা হয়ে যদি সন্তানকে বদদোয়া দেন, আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। এটা ভালোভাবে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম ৭৪০৫ নম্বর হাদিস, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর বদদোয়া করো না। তার মানে নিজের উপর বদদোয়া কিভাবে করে মানুষ কখনো কখনো নিজের উপরে বিরক্ত হয়ে যায়, মানুষ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে যায়, মানুষ তখন নিজের জীবনকেই দোষারোপ করে, মানুষ তখন নিজের জীবনের উপরেই অভিশাপ দেয়, নিজের জীবনকে তার বদদোয়া করে। এটা করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে তোমরা তোমাদের নিজেদের উপর বদদোয়া করো না। তাহলে আমরা আমাদের নিজেদের উপর বদদোয়া করবো না, যতই কষ্টে থাকি, যতই সমস্যার মধ্যে থাকি, সবসময় নিজের কল্যাণের জন্য দোয়া করব। নিজের কল্যাণের জন্য নিজের বদদোয়া চলবে না। এইবার হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করো না। আমাদের সন্তান খারাপ ব্যবহার করছে, দুষ্টুমি করছে, বা আরো কোনো সমস্যা আছে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বদদোয়া করতে নিষেধ করছেন। সন্তানের উপর বদদোয়া করো না। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের উপরে বদদোয়া করো না। সম্পদের উপর বদদোয়া মানুষ কখন করে? বিরক্ত হয়ে করে। সম্পদের কারণে সে বিপদে পড়ছে, সম্পদের কারণে তার ঘুম হচ্ছে না, নানান রকম যখন সমস্যায় পড়ে যাচ্ছে, তখন সে বদদোয়া করছে সম্পদের উপর। এই সম্পদ না থাকাই ভালো ছিল, এটার কারণে এই সমস্যা, ওই সমস্যা। গরু একটু বিরক্ত করলে তুই পড়ে মরিস না, শোনেন এই ধরনের কথাবার্তা। এই যে কথাগুলো বলে, কেন সম্পদকে গালি দিচ্ছে, সে এই সম্পদের ব্যাপারে সে অসন্তুষ্ট, সম্পদকে গালি দিচ্ছে। এইবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই বিষয়গুলোকে অভিশাপ দিতে নিষেধ করলেন। হাদিসের পরের অংশে তিনি উল্লেখ করছেন, লা তুওয়াফিউ মিনাল্লাহি সাআতান ইউসআলু ফীহা আতাউন ফায়াস্তাজিবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন যেন না হয় যেই সময়ে বদদোয়া করা হলো ওই সময় আল্লাহর নিকটে কিছু চাইলেই কবুল হয়। বুঝেন হাদিসটা, বুঝেন। আপনি মনে করেন নিজের উপরে বদদোয়া করলেন, এমন সময় করেছেন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আপনার বদদোয়াটা কবুল হয়ে গেল, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি মনে করেন আপনার সন্তানের উপরে বদদোয়া করলেন, এমন সময় বদদোয়া করেছেন যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, ওই বদদোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে, সে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আবার আপনি আপনার সম্পদের প্রতি বদদোয়া করলেন, সম্পদের উপরে বদদোয়া করছেন, সম্পদের উপরে এই বদদোয়াটা এমন সময় করলেন যেই সময় দোয়া কবুল হয়, আপনার বদদোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, আপনি সম্পদের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং যেটা বলতে চাচ্ছি প্রথম পয়েন্টে, যে সন্তান খারাপ হোক ভালো হোক, সবসময় তার কল্যাণের জন্য দোয়া করা জরুরি, তার ভালোর জন্য দোয়া করা জরুরি, তার সৎকর্ম পরায়ণ হওয়ার জন্য দোয়া করা জরুরি। কখনোই বদদোয়া বা অভিশাপ দেওয়া ঠিক